হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার লং টাইম আফটার আসলাম ভিডিও করতে। মাঝখানে অনেকদিন ভিডিও করি নাই। ইভেন অনেকে আমাকে মেসেজ করছেন, ফোন দিয়ে বলতেছেন যে ভাই ভিডিও কই। তো আসলে ঈদের মাস তো, শপিং কেনাকাটা নিজের জন্য, পরিবারের জন্য, সব কিছু মিলে একটু ব্যস্ত ছিলাম। তো আজকে একটু ফ্রি, তাই একটা ভিডিও করতে আসলাম আর কি। তো আইভিএস নাথিং, আইভিএস কিছুই না। আমি আবার বলি যে আইভিএস ইজ নাথিং, আইভিএস কিছুই না। হ্যাঁ, ইটস এ ব্রেন গাট ডিসঅর্ডার। এটা কিছুই না, এটা জাস্ট একটা সিনড্রোম। আর আইভিএস কিন্তু কোনো রোগ না। আইভিএস ইজ অ্যান্ড জাস্ট সিনড্রোম। এটা জাস্ট একটা সিনড্রোম দেয়। হ্যাঁ, আইভিএস নিয়ে প্রচুর ভিডিও করছি, প্রচুর কথা বলছি। সো আমার ভিডিওগুলা সবাই যদি A to Z দেখেন তাহলে সব বুঝে যাবেন। আর যারা নিউ সাবস্ক্রাইবার বা নতুন আছেন, চ্যানেলে ভিডিও আছে, দেখেন, বুঝবেন আইবিএসটাকে। আমি নিজে পেশেন্ট ছিলাম। হ্যাঁ, আমি পেশেন্ট ছিলাম 7 বছর। আই ওয়াজ সাফারিং লাস্ট 2015 থেকে প্রায় 2022 পর্যন্ত আমি আইবিএসে পড়ছি। আই ওয়াজ এ পেশেন্ট। এখন 3 বছর যাবৎ ভালো আছি। 22-এর পর 23, 24, 25 আলহামদুলিল্লাহ ভালো আছি, কোনো সমস্যা হচ্ছে না। আমি সম্পূর্ণরূপে সুস্থ এখন। তো সুস্থ হয়েছে কীভাবে? এটা হচ্ছে আপনার ব্রেইন এবং আপনার গাট দুইটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, আপনার গাট হচ্ছে পেট, হ্যাঁ, পাকস্থলী আর কি। তো এটা হচ্ছে সেকেন্ড ব্রেইন। হ্যাঁ, এখানে যখন আপনার গুড মাইক্রোবায়োম কমে যায়, খারাপ ব্যাকটেরিয়া, ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, আমাদের পেটের মধ্যে ট্রিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। এগুলো যখন ডেফিসিয়েন্সি হয় বা ব্যাড ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়, তখন এখান থেকে গাট থেকে সেরোটোনিন রিপ্রোডাকশন হয় না। তখন এটা ব্রেইনে কি ইম্প্যাক্ট পড়ে, তখন এটা ব্রেইনের সাথে ইনভলভ হয়ে যায়। এটাকে এই জন্যই বলে যে ব্রেইন গাট ডিসঅর্ডার। তা আমি নিজে পেশেন্ট ছিলাম, আমি জানি। তো আইভিএস থেকে কীভাবে কী করতে হয় এবং আইভিএসটা কীভাবে হিল করতে হয় সেটা আমি জানি। হ্যাঁ, তো আইভিএস কিছুই না ভাই, আমি আবারও বলি, আইভিএস কিছুই না। এটা আপনার জীবন অনেক সুন্দর, কিন্তু আইভিএস মুক্ত জীবন আর আইভিএস যুক্ত জীবন, এর মধ্যে অনেক ডিফারেন্স। হ্যাঁ, আপনি আইভিএস থেকে বের হন, দেখবেন যে আপনার জীবনটা কত সুন্দর। আপনি যাই করবেন না কেন, আপনার ভালো লাগবে। আপনার মধ্যে একটা ফিল গুড হরমোন, বা মানে ফিল গুড হরমোন যেটা, সেটা তো বলছি, সেরোটোনিন, ডোপামিন হচ্ছে ফিল গুড হরমোন। তো আপনি আইভিএস থেকে বের হন, আপনি যাই করবেন আপনার কাছে ভাল লাগবে। হ্যাঁ, আপনার কাছে ভাল লাগবে, নিজে থেকে ভাল লাগবে। আর আইভিএস থাকলে আপনি যত টাকার মালিক হন না কেন, যতই আপনি সুখ স্বাচ্ছন্দ্য এগুলাতে জীবনযাপন করেন না কেন, আলটিমেটলি কিন্তু আপনি দিন শেষে কিন্তু আপনি হ্যাপি না, কারণ আপনি একজন আইভিএসের পেশেন্ট। আর আইভিএস এত বিরক্তিকর একটা রোগ, একটা বিরক্তিকর সিনড্রোম, যে এই সিনড্রোম নিয়ে কারো ভালো থাকা সম্ভব না। সো এটা বুঝতে হবে। এই যে আমি আইভিএস থেকে বের হয়েছি, আমার যখন আইভিএস ছিল তখন আমার কাছে, এই যে সামনে ঈদ আসতেছে, আমার যখন আইভিএস ছিল তখন আমার কাছে ঈদ মনে হয় নাই। হ্যাঁ, আমার কাছে কিছুই মনে হয় না যে ঈদ, আনন্দ, এগুলো আমার জীবন থেকে হারায় গেছিলো। এখন আইভিএস মুক্ত জীবন যেমন করতেছি, এখন আমার কাছে খুব ভালো লাগে। ঈদ আসলে খুব ভালো লাগে, মনের মধ্যে একটা আনন্দ লাগে। যদিও ছোটোবেলার মতো না, ছোটোবেলার ঈদ তো সবারই বেস্ট থাকে। এটা বয়স হয়ে গেলে আসলে ওই ছোটোবেলার ঈদের ভাইবটা আর থাকে না, কিন্তু ভাল লাগে। কিন্তু আইভিএস যখন ছিল তখন যে কি একটা, মানে জাহান্নামের মতো কাটছে আমার জীবনযাপন। সো এটা আর বলি, এটা আপনারা যারা আইভিএস এর পেশেন্ট খুব ভালো করেই জানেন। সো কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ রাখবেন, সামনে ঈদ, সবাইকে ঈদ মুবারক। এবং যোগাযোগ রাখবেন, কন্ট্যাক্ট করবেন, আইভিএস থেকে বের হতে আমি আপনাদের সহযোগিতা করতে পারবো। এবং হচ্ছে আইভিএস কী অ্যাকচুয়ালি এটা আমি জানি, এবং এটার প্রসেস কী, এটা হিল করার প্রসেস কী, সবটাই জানি। হ্যাঁ, আর টেস্ট হচ্ছে, আপনারা অনেকেই বলেন যে বা আইভিএস স্পেসিফিক্যালি কোনো টেস্ট, আইভিএসের অনেক টেস্ট আছে, কিন্তু সব যখন নর্মাল থাকবে তখনই হচ্ছে আইভিএস টেস্ট। যেমন র্যান্ডম ব্লাড সুগার টেস্ট, আইভিএস টেস্ট যেটা। তারপর হচ্ছে ফিকাল ক্যালপ্রোটেক্টিন লেভেল, এটা নর্মাল থাকে। অ্যান্ডোস্কোপি, কোলোনোস্কোপি, সিভিসি, ব্লাড টেস্ট, থাইরয়েড টেস্ট, হ্যাঁ, এমআরআই, স্টুলের এমআরআই, এগুলোই হচ্ছে আইভিএস এর
মানে একদম কমন যে আপনার মানে কমন বলতে অনেকে ফিকাল ক্যালপ্রক্টিকটিন লেভেলটা চেক করে না, আর এটা আইভিডি এর পেশেন্টদের ইন্ডিকেট করার জন্য এটা দেওয়া হয়। কিন্তু অ্যান্ডোস্কোপি, কোলোনোস্কোপি এগুলো যখন নর্মাল হবে তখন বুঝতে হবে যে আপনার আইবিএস হয়েছে, আপনি একজন আইবিএস এর পেশেন্ট, এবং তখনই হচ্ছে আপনি বলতে পারবেন যে আপনি আইবিএস সাসপেক্টেড। এবং যোগাযোগ রাখবেন, আইবিএস এর পেশেন্ট যারা তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি যতটুকু পারি আপনাদের হেল্প করব, এবং আইবিএসটা কী এবং এটা কীভাবে হিল করতে হয় এটাও আমি আপনাদেরকে বলবো। সো আপনার সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।